হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আইএলটিএস কাস্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ ফ্রম আইএলটিএস স্টুডিও এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় হাসান মোহাম্মদ রাকিব স্যার। হ্যালো স্যার। হ্যালো, কেমন আছেন স্যার আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেশ ভালো। স্যার, আমাদের আজকের ডিসকাশন টপিকটা একটু ডিফারেন্ট এবং একটু স্পেশাল। সেটা হচ্ছে যে হাউ টু লার্ন প্র্যাকটিক্যাল গ্রামার ফর আইএলটিএস। আইএলটিএস এর জন্য প্র্যাকটিক্যালি আমরা গ্রামারটা কিভাবে শিখবো এবং কোন কোন গ্রামারগুলোকে আমরা শিখবো, শিখলে আমরা আইএলটিএস ভালো করতে পারবো। আচ্ছা, অনেকেই তো বলে আইএলটিএস এর জন্য কোনো গ্রামারই লাগে না। আইএলটিএস এর জন্য গ্রামার লাগে না, ভোক্যাব লাগে না, কিছুই লাগে না। আইএলটিএস এর জন্য আইএলটিএসই লাগে না বোধহয়। এটা একটা ভালো জোক ছিল, আইএলটিএস এর জন্য আইএলটিএস লাগে না। বাট জোক সাপোর্ট, ব্যাপারটা হচ্ছে কি আইএলটিএস এর জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কেন বলছি দেখেন, আইএলটিএস এর গ্রামারটা কোথায় লাগছে? লিসনিং রিডিং এ কিছুটা লাগছে, কারণ আপনি গ্যাপ ফিলিং যখন করছেন তখন তো আসলে ওই গ্রামার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আপনি অনেক কিছুর আনসার করতে পারছেন। বাট মোস্টলি বা জেনারেলি গ্রামারটা কোথায় বেশি লাগছে? রাইটিং অ্যান্ড স্পিকিং এ। এবং এই কথাটা আমি বলছি ব্যাপারটা তা না, এটা হচ্ছে কেমব্রিজ কর্তৃপক্ষই বলে দিচ্ছে তাদের মার্কিং ক্রাইটেরিয়াতে, যে আপনার ওখানে 4টা মার্কিং ক্রাইটেরিয়ার একটা আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সো এই যে কথাটা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এই থেকেই বোঝা যায় যে গ্রামারটা আসলে আপনার লাগবে। এবং কেমন গ্রামার লাগবে? অ্যাকিউরেট গ্রামার লাগবে। এবং এই কথার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা খুব প্রয়োজন। ইটস নট লাইক আপনি কয়েকটা গ্রামাটিক্যাল মানে আইটেম জানলেন, শুধু ওইগুলা ব্যবহার করে আপনার রাইটিং বা স্পিকিং করে গেলেন অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং আ গুড স্কোর অন আইএলটিএস রাইটিং অর স্পিকিং। দিস নট গোনা হ্যাপেন। সো আপনাকে কী করতে হবে? গ্রামার জানতে হবে, অ্যাকিউরেটলি জানতে হবে, এবং সেটার একটা ভ্যারাইটি থাকতে হবে। বিভিন্ন টাইপের গ্রামার আপনার জানতে হবে। বিভিন্ন টাইপের গ্রামার বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমার যেই কথাটা বলার জন্য যেই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স প্যাটার্ন প্রয়োজন, সেটা যেন আমি আগে থেকে জানি। এইবার এই কথাটা যখন আপনারা শুনছেন, অনেকের কাছেই জিনিসটা আসলে জটিল মনে হচ্ছে, যে যারা সারা জীবন গ্রামারটাকে অ্যাভয়েড করে এসেছেন স্কুল কলেজে, তাদের জন্য আবার এই গ্রামার শেখাটা আইএলটিএস এর জন্য ইটস কোয়াইট চ্যালেঞ্জিং, টাফ অ্যান্ড এট দ্য সেম টাইম বোরিং, তাই না? সো তাহলে আসলে কি করা উচিত, বা আমরা আইএলটিএস স্টুডিওতে কি করছি, এটা কি আপনি শুনতে চাচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি। আমি না, বোধহয় সবাই শুনতে চাচ্ছে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে দেখেন, আমরা অর্থাৎ আইএলটিএস স্টুডিও সবসময়ই লাস্ট কয়েক বছর ধরেই গ্রামার বা আইএলটিএস এর রাইটিং নিয়ে বা স্পিকিং নিয়ে আমরা মোটামুটি একটা গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, যে না, আমাদের এখানে আপনি আসবেন, আপনার রাইটিং এবং স্পিকিং এগুলো ইমপ্রুভ করবেই, আপনি যে লেভেলেরই হন না কেন। আপনি কিচ্ছু লিখতে পারেন না, কাম টু আস অ্যান্ড উই উইল প্রিপেয়ার ইউ ফর দ্য এক্সাম। এক্স্যাক্টলি। আপনি কত সুন্দর, দেখেন আপনিও কিন্তু আমার কথা বলে ফেলতে পারছেন। দ্যাটস দ্য পয়েন্ট। দিস ইজ হাউ উই প্রিপেয়ার আওয়ার স্টুডেন্টস। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, যে আমাদের স্টুডেন্টদের প্রচুর গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আমরা কাজ করাই। আমরা কিছু স্পেসিফিক গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কাজ করাই, যাদের বেসিক্যালি কত দরকার, 6.5 to 7 এর মধ্যে যাদের দরকার, তাদের জন্য আমরা এক ধরনের প্রেসক্রিপশন দিয়ে থাকি। এবং এর বাইরে যারা আছে, যারা 7+ আশা করছে, তাদের জন্য আর এক ধরনের প্রেসক্রিপশন থাকে। প্রেসক্রিপশন কথাটাই বলছি আমি, যেটা একটা রোগ, এটার জন্য প্রেসক্রিপশন আমি দিয়ে থাকি। সো প্রথম পয়েন্ট হচ্ছে, যারা 6.5 লক করতে চায়, রাইটিং এ 6.5 লক করতে চায়, বাট গ্রামার খুবই উইক, তাদের জন্য কোন কোন জিনিস দরকার? আচ্ছা, প্রথম ব্যাপার হচ্ছে তাদের জন্য পার্টস অফ স্পিচ দরকার। এখন পার্টস অফ স্পিচ কয়টা? 8 প্রকার পার্টস অফ স্পিচ। প্রত্যেক প্রকারের সংজ্ঞা, উদাহরণ সহ লিখো, এরকম কোনো কিছু আমরা আপনাদের সাজেস্ট করব না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাহলে আমরা কি করব? আমরা দেখেন গ্রামার বা পার্টস অফ স্পিচ নিয়ে যখন কথা বলছি, তখন পার্টস অফ স্পিচে বেশ কয়েকটা জিনিস আইএলটিএস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্রথমত নাউন। এবার নাউনের সবকিছু আবার কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না ইন টার্মস অফ রাইটিং অ্যান্ড স্পিকিং। কি দরকার? কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আপনি এই দুইটা জিনিস ভালো বোঝেন কিনা, কাউন্টেবল নাউন চিনেন কিনা, আনকাউন্টেবল নাউন চিনেন কিনা। এবং নাউন এর সাথে যে জিনিসটা খুবই জরুরি, সেটা হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা এই কাজটা খুব ভালোভাবে করাই, যে আপনি প্রথমে নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা চিনেন এবং এটা কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা জানেন। পাশাপাশি এদের সাথে ডিটারমিনারের সম্পর্ক কি, ডিটারমিনারের সম্পর্ক কি সেটা ভালোভাবে জানেন। পার্টস অফ স্পিচ মোটামুটি এটুকু জানলে আপনার হয়ে যাবে। এরপর
এরপর আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে যারা একদমই কনফিউজ থাকে তাদের জন্য আমরা জিরান্ড এন্ড পার্টিসিপলটা নিয়ে কাজ করি। ইটস নট লাইক যে জিরান্ড এবং পার্টিসিপল আপনি এটা একটু দেখান তো এই সেন্টেন্সে কোনটা জিরান্ড কোনটা পার্টিসিপল, দিস ইজ নট লাইক দ্যাট। আমরা জাস্ট একটা সেন্টেন্সের একটা ভার্বের সাথে যখন আইএনজি যোগ করে ভার্বটা নাউনের মতো কাজ করছে তখন তাকে আমরা বলছি জিরান্ড, আর ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন সেটা অ্যাডজেক্টিভের মতো বসছে তখন তাকে আমরা বলছি পার্টিসিপল। শুধু আমরা এই পার্টিকুলার জিনিসটা নিয়েই কাজ করি। সো এইটুকু যাদের জন্য ক্লিয়ার হয়ে গেল তাদেরকে আমরা আরো দুইটা জিনিস খুব ভালোভাবে শেখাই। সেটা হচ্ছে দেয়ার এর ব্যবহার, THERE দেয়ার এর ব্যবহার, আর একটা হচ্ছে ইটের ব্যবহার। এই দুইটা জিনিসের ব্যবহার সাবজেক্ট হিসেবে কিভাবে আসে সেন্টেন্সে, এই দুইটা জিনিস আমরা খুব প্রপারলি শেখে আমাদের স্টুডেন্টরা খুব ভালোভাবে আমাদের ক্লাসেসগুলো যখন করে তারা এটা খুব ভালোভাবে শিখে যায় দেয়ারের এবং ইটের ব্যবহার। এবং এটা কেন আমরা করাচ্ছি সেটা আপনারা যখন আমাদের ক্লাসে আসবেন বা আমাদের ক্লাস যারা করছে তারা খুব ভালোভাবে বুঝতে পারছে। এইগুলোর স্পেসিফিক ব্যবহার আমরা শেখাই এবং এটা আইএলস রাইটিং এবং আইএলস স্পিকিং এ কোথায় তাকে কাজে লাগাতে হবে এবং কোথায় ব্যবহার করলে তার রাইটিং 6.5 বা 7 হবে সেটা আমরা শিখিয়ে দিই। রেঞ্জ নিয়ে যখন আমরা চিন্তা করি তখন হচ্ছে আমরা বেসিক্যালি কাজ এইগুলো এক্স্যাক্টলি রেঞ্জের মধ্যে এটা পড়ছে। সো আমরা কয়টা আলোচনা করলাম, একটা হচ্ছে নাউন উইথ ডিটারমিনার্স, দেন ইটের ব্যবহার, দেয়ারের ব্যবহার, চারটা খুব ছোট ছোট চারটা বিষয়। আচ্ছা, এর বাইরে গিয়ে আমাদের যে কাজটা থাকে যেটা খুবই ক্লিশে এবং খুবই বিরক্তিকর একটা ব্যাপার, টেন্সটা নিয়ে আমরা একটু কাজ করি। টেন্সটা অনেকেই বোঝে না, কারণ টেন্স ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে আমরা যখন রাইটিং লিখছি, রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 লিখছি তখন টেন্সের ব্যবহারটা স্পেসিফিক্যালি আমাদের প্রয়োজন পড়ে। আমি কেন বলছি যে ধরেন আমার কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স কাজে লাগছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগলেও রাইটিং টাস্ক 1 বা 2 এর ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাজে লাগছে, পাস্ট সিম্পল এবং ফিউচার টেন্সটা কাজে লাগছে, ফিউচার সিম্পলটা কাজে লাগছে। আমি বেসিক্যালি কোন টেন্সের কথা বলছি? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট। এই চারটা টেন্স সাথে আমরা আরো চারটা শেখাই, মোট 8টা টেন্স আমরা প্রপারলি শেখাই। এটা স্ট্রাকচার কি ব্যাপারটা এরকম না যে একটা গল্প বলতে গেলে সেই গল্পের মধ্যে যে বিভিন্ন সেন্টেন্স তৈরি হচ্ছে এই পার্টিকুলার সেন্টেন্সগুলো কোনটা কোন টেন্সকে রিপ্রেজেন্ট করে সেটা আমরা স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করি এবং তারা যাতে লিখতে গিয়ে এটা প্রপারলি অ্যাপ্লাই করতে পারে সেটাও আমরা দেখাই। তাহলে টেন্স গেল, কয়টা আইটেম গেল? 5টা গেল টোটাল। আচ্ছা, এরপর আমরা যেটা নিয়ে কাজ করি সেটা খুবই সাধারণ জিনিস কিন্তু আইএলটিএস রাইটিং এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডিশনালস। আমরা 6 যে জিনিসটা আমরা শিখি সেটা কন্ডিশনালসটা খুব ইম্পর্টেন্ট, এটা রাইটিং এর কাজে লাগবেই। যারা 6.5 বা 7 টার্গেট করছেন রাইটিং এ আর স্পিকিং এর ক্ষেত্রেও এটা লাগবেই, এটা ছাড়া আসলে সম্ভব না। বা আমি এভাবে না বলে আমি আসলে বলি যে আমরা যেভাবে শেখাচ্ছি সেখানে কন্ডিশনাল একটা গুরুত্বপূর্ণ পার্ট মানে প্লে করে, এটা ছাড়া আসলে আমাদের এইখান থেকে ভালো করা যায় না ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমরা যেহেতু কন্ডিশন একটু সহজ জিনিস, এটা আমরা সবসময় ট্রাই করি স্টুডেন্টদের শেখানো এবং তারা যাতে এটা অ্যাপ্লাই করতে পারে সেটা নিশ্চিত করা। এবার এইখানে আমরা 4টা জিনিস আলোচনা করি, 4টা বেসিক্যালি করি না, আমরা জিরো কন্ডিশনালটা নিয়ে আলোচনা করি, ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আলোচনা করি, আর হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করি। সেকেন্ড কন্ডিশনাল অনেক স্টুডেন্টই এটার ব্যবহার জানে না এবং আমাদের অনেক ক্ষেত্রে অনেকেই জানে না। সো আমরা বেসিক্যালি জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল এই 3টা জিনিস নিয়ে আলোচনা করি। এরপর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আপনি পজিটিভ ভার্বের ব্যবহারটা জানেন কিনা। পজিটিভ ভার্বের ব্যবহারটা জানেন কিনা। এবার এইগুলা যারা জেনে যাচ্ছেন তাদের সাথে আমরা মোটামুটি আইএলটিএস রাইটিংটা নিয়ে কাজ শুরু করি। এবার এর সাথে যদি আমরা আরেকটু চেষ্টা করি স্টুডেন্টদেরকে শেখানোর, সেটা হচ্ছে প্রিপোজিশনের কয়েকটা জিনিস। আচ্ছা, টাইমের আগে কি প্রিপোজিশন বা প্লেসের আগে কি প্রিপোজিশন, এই ধরনের কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। আর আর্টিকেল একদমই যারা বোঝেন না তাদের জন্য আর্টিকেলের কিছু আলোচনা থাকে। এবার দেখেন, এই যে আমরা অল্প কিছু সংখ্যক গ্রামাটিক্যাল আইটেমের কথা বললাম, বাট আমরা যেটা করছি এই অল্প কয়েকটা গ্রামাটিক্যাল আইটেম শিখিয়ে আমাদের স্টুডেন্টদের মাধ্যমে 6, 6.5 ইভেন 7ও অ্যাচিভ করাতে পারছি। আমরা যে গ্রামারগুলো নিয়ে কাজ করছি এই গ্রামারগুলো খুব কম হলেও আমাদের পরবর্তীতে আইএলটিএস রাইটিং নিয়ে যে ক্লাসেসগুলো হয়ে থাকে সেই জায়গাতে এইটা কিভাবে অ্যাপ্লাই করলে একটা স্টুডেন্ট প্রপারলি তার আইডিয়াগুলোকে প্লেস করতে পারবে এবং এক্সামিনার মার্কিং ক্রাইটেরিয়া দেখে খুশি হতে পারবে সেটা আমরা নিশ্চিত করছি।
সো আপনারা যারা গ্রামার নিয়ে অনেক বেশি টেনশন করছেন বা আইএলটিএস রাইটিং নিয়ে খুব বেশি টেনশন করছেন, তাদের জন্য বলবো যে খুব বেশি টেনশন না করে আমরা আইএলটিএস স্টুডিওতে আপনাদের সাথে দেখা করি। আইএলটিএস স্টুডিওতে আসেন, আমরা আসলে দেখি কিভাবে এই কাজগুলো হয়, এবং আপনি যে লেভেলেরই হন না কেন আপনাকে দিয়ে আমরা আইএলটিএস রাইটিং এ 6.5 to 7 অ্যাচিভ করাতে পারবো ইনশাআল্লাহ। আপনার আর কোনো কোশ্চেন আছে স্যার? আর কোনো এরকম কোশ্চেন নেই। তারপরেও আরেকটা ব্যাপার আমি এড করতে চাই, সেটা হচ্ছে 7 প্রকারের এরকম গ্রামারটা শিখলে 7টা সেন্টেন্স একজন ইজিলি লিখতে পারবে। ট্রু। 7টা সেন্টেন্স যদি একজন বিভিন্ন ভ্যারিয়েশন দিয়ে প্র্যাকটিস করে তার ডে টু ডে লেখার মধ্যে, তাহলে সে এমনিতেই 7 পেয়ে যাচ্ছে। আচ্ছা, এটার সাথে আমি জাস্ট আরেকটু যোগ করি কমপ্লিট করার জন্য ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন এই 7টা গ্রামাটিক্যাল আইটেম শিখে ফেললাম, তার সাথে আমরা যেটা করি কিছু সিম্পল সেন্টেন্স নিয়ে কাজ করি, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের একটা বা দুইটা টাইপ নিয়ে কাজ করি, আর সাথে কম্পাউন্ডের একটা বা দুইটা টাইপ নিয়ে কাজ করি। সো এই হচ্ছে আমাদের এখানে গ্রামারের আলোচনাগুলো হয় যারা 6 to 7 পেতে চাচ্ছেন। এবার যারা 7 বা তার চেয়ে বেশি পেতে চাচ্ছেন, তাদের জন্য অবশ্যই আমরা বলেছি যে তাদের জন্য এই ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। সো আশা করব যে আপনারা আমাদের এই আলোচনাটা থেকে উপকৃত হয়েছেন, এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনার যদি রাইটিং নিয়ে কোনো রকমের হেল্প লাগে অবশ্যই আইএলটিএস স্টুডিওতে ভিজিট করবেন। আশা করছি এই ভিডিওটি আপনার প্র্যাকটিক্যাল গ্রামার শেখার জন্য অনেক বেশি উপযুক্ত এবং হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।